হ্যালো স্টুডেন্ট, আজ আমরা প্রাণীকলার মধ্যে পেশিকলা পড়ব। দেখো, পেশি আমরা জানি বাইসেপস ট্রাইসেপস, পেশি সংকোচন হয়, পেশির প্রসারণ হয়। আমরা পেশি দিয়ে তো কোনো কাজ করি। অন্তঃকঙ্কালতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অস্থি এবং পেশি। আমরা যে কাজ করি মানুষের শরীরে এবং ভিতরের যে কাজ হয় সবগুলো অস্থি এবং পেশি দ্বারা নিয়ন্ত্রিত। তার মধ্যে আমরা 206টা হাড় আছে আর তার সংলগ্ন কিছু পেশি আছে, এবং পেশিকে স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের ব্রেন দ্বারা। ব্রেন থেকে স্নায়ু যায় বা সুষমাকাণ্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু যায়, সেই স্নায়ু পেশিকে উত্তেজিত করে। পেশি হাড়ের সাথে যুক্ত থাকে বিভিন্ন ধরনের টেন্ডন দ্বারা নিয়ে আমরা পেশি সংকোচন প্রসারণ হয়, ফলে হাড়টা আমরা চলাইতে পারি। হাত পা চলছি, কথা বলছি, খাচ্ছি, দাচ্ছি। আমাদের শরীরটা পেশির নিয়ন্ত্রণ ছাড়া চলবে না। পেশি ছাড়া আমাদের শরীরটা হৃৎপিণ্ডে যে চলছে, ফুসফুস যে বড় হচ্ছে, প্রতি মুহূর্তেই পেশির কাজ। তাহলে পেশি আমাদের শরীরের একটা খুব ভাইটাল অংশ, এবং শরীরের প্রতিটা অংশে পেশি আছে। আমরা যেটা বলি মাংসপেশি, ওইটাই বাঘে আমাদের পেশিগুলোই খায়। আমরা মুরগির পেশিই খাই, আমরা এটা হাসির পেশি খাই। কথা বুঝছো? আর আমরা আগে যে বাঘে খাইতো আগে মানুষকে, তো আমাদের পেশিগুলোই খেত। আরে হাড় বাদ দিয়ে এরিওলার এডিপোস যোগগুলা দিয়েই পেশিটা তৈরি হচ্ছে। আবরণী কলাই বটে এক ধরনের, কিন্তু আমরা জাস্ট পেশি পাটটা পড়ব এখানে। আবরণের ভিতরে অনেক সুন্দর পেশি থাকে, সেই পেশি কলাটা পড়ব। দেখো, প্রাণীকলাকে ভাগ করা যায় 4 প্রকার, আমরা জানি। আবরণী কলা আমি ইউটিউবে ক্লাস দিয়েছি, দেখো ডিটেলসে ক্লাস দিয়ে আছে। যোগগলার খুব সুন্দর ক্লাস দিয়ে আছে, আমরা পড়া আছি। যোগগলা পড়া শেষ হয়ে গেছে, ইউটিউব থেকে দিয়েছি। 11-এর স্টুডেন্ট দেখবে, এটা সেমিস্টার 1-এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নিট পরীক্ষার জন্যও খুব ইম্পর্টেন্ট। 9-এর স্টুডেন্টরা দেখবে ক্লাসটা। আর যারা বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম পরীক্ষা দিয়েছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে পেশিকলা। পেশিকলা থেকে প্রতি বছর প্রশ্ন সেট হয়। আর একটা আছে স্নায়ুকলা, সেটা আমার অলরেডি ইউটিউবে ক্লাস দিয়ে আছে। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে পেশিকলা। দেখো, পেশিকলার যদি বলো পেশি জিনিসটা কি, তো পেশি এনসিইআরটি যে পেশিস লিখছে, এটা এনসিইআরটি 104 পাতায় বাংলা ভার্সন বই আছে। অনেকগুলো সমান্তরাল তন্তু আছে পেশিতে, এবং এইগুলোকে আমরা মায়োফাইব্রিল বলি। এই মায়োফাইব্রিলটা হচ্ছে পেশির খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এই মায়োফাইব্রিলেই পেশির সংকোচন প্রসারণ এইটার জন্য দায়ী। ঠিক আছে? এবার পেশি একটা আমরা কলা যখন পড়েছি তখন নিশ্চয়ই কিছু কোষ দিয়ে তৈরি হয়। আমরা জানি তো কতগুলো কোষের সমষ্টি একটা কলা। তাহলে মায়োফাইব্রিল তন্তু থাকবে, এই তন্তুটা গঠন করছে অনেক কোষ নিয়ে। অ্যাকচুয়াল মায়োফাইব্রিল তন্তুটাই পেশি। যেটা আমরা আমাদের শরীরে পেশি ছুটছি, সেটা মায়োফাইব্রিল পেশি। মায়োফাইব্রিল পেশিটা গঠন হয়েছে কী দিয়ে? মূলত পেশিকোষ দিয়ে। এবারে আমাদের শরীরে 3 ধরনের পেশিকোষ আছে। দেখো, এরকম কিছু পেশিকোষ আছে, এরকম। এইটাকে আমরা বেলনাকার বলি, বেলনাকার। ঠিক আছে? এটা গোলাকার বটে, হ্যাঁ, বইয়ে মনে হচ্ছে সমতল, কিন্তু গোলাকার ভাববে। দেখো, এটা নল টাইপের জিনিসটা, খুব কম ব্যাস, কিন্তু নল বেলনাকার। এটাকে বেলনাকার বলা হয়, এই আকারটাকে বলা হয় বেলনাকার। আর এইগুলোতে রেখা থাকে, এরকম হালকা হালকা দাগ থাকবে রেখা। এই রেখাগুলা কি বটে না বটে, আমি অন্তঃকঙ্কালতন্ত্র যখন পেশিতে আবার আছে, 11-এ 2বার পেশি আছে, একবার প্রাণীকলাতে আছে, আবার ফির অন্তঃকঙ্কালতন্ত্রতেও 11-এর এনসিইআরটি বই পেশি আছে। তখন আমি বুঝাবো জেড লাইন, এইচ লাইন। এই ক্লাসটা না দেখলে তুমি জেড লাইন, এইচ লাইন, ঠিক আছে, আই ব্যান্ড, এ ব্যান্ড, এম ব্যান্ড, এগুলো বুঝতে পারবে না। সেই জন্য এই ক্লাসটা যারা দেখছো, দেখো পেশিকোষের নিউক্লিয়াস থাকে অসংখ্য, এবং এই পেশিটাকে আমরা বলি ঐচ্ছিক পেশি। এই আকারের পেশিকে আমরা বলি ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির কোষগুলো কেমন গো? ঐচ্ছিক পেশির কোষগুলো বেলনাকার। এই যে এইটা পেশি, এইটা ধরো একটা জোন, একটা হাতের একটা পাটকে দেখাচ্ছি। এমনি ছোটো ছোটো অসংখ্য, এর নিচে আরও কোষ আছে এরকম। এই পেশিকোষের সব কিছুই স্পেশাল। শোনো, পেশিকোষের কোষ পর্দাকে বলা হয়, পেশিকোষের যেটা কোষ পর্দা সেটাকে বলা হয় সার্কোলেমা। এই পয়েন্টটা নোট করবে, এটা এনসিইআরটিতে নাই। এটা কিন্তু প্রশ্ন পড়বে, এনসিইআরটিতে থাক আর না থাক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সার্কোলেমা কি? পেশিকোষের কোষ পর্দাকে আর কোষ পর্দা বলা হয় না, সার্কোলেমা। আর শোনো, পেশিকোষের মধ্যে যা সাইটোপ্লাজম থাকে, এই যে দেখে, এটা দেখবে, যে কোনো পেশিকোষে যা সাইটোপ্লাজম থাকবে এটাকে বলে সার্কোপ্লাজম। সব সার্কো দিয়ে নাম পেশির। এই সার্কো তোমাকে পেশিতে ছাড়বে না। সার্কোমিয়ার মানে পেশিকোষের পর্দা, সার্কোপ্লাজম মানে পেশিকোষের সাইটোপ্লাজম। ঠিক আছে? আর শোনো, এই কোষগুলোর নিউক্লিয়াস একদম ধারে ধারে থাকে, একদম ধারে ধারে। অসংখ্য নিউক্লিয়াস থাকতে পারে, কিন্তু ধারে ধারে। কথার ধারে, সার্কোলেমার ধারে। সার্কোলেমা কি? পেশিকোষের পর্দা। বুঝতে পেরেছ?
একদম সার্কোলেমার ধারে ধারে অবস্থান করবে কি আর নিউক্লিয়াস থাকবে, একাধিক নিউক্লিয়াস থাকতে পারে পেশিকোষে, এটাও মাথায় রেখে। মানুষের পেশিকোষে একাধিক নিউক্লিয়াস থাকে, খুব ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসবিহীন কোষও আছে, হিমোগ্লোবিনের পরিণত লোহিত কণিকা নিউক্লিয়াস থাকে না, অনুচক্রিকা থাকে না, তেমনি একাধিক নিউক্লিয়াস মানুষের পেশিকোষে থাকে। পেশিকোষে অনেক কাজ করতে, অনেক শক্তি, আমার শরীরে যা শক্তি সব শক্তি কোথায় সঞ্চয় থাকে? পেশিকোষে। পেশিকোষটাই তোমার শক্তি। যার পেশির জোর সেই শক্তিশালী মানুষ, সেই বেশি কাজ করতে পারবে, সেই ছুটতে পারবে, দৌড়াইতে পারবে। বা লাংসের পেশিটা স্ট্রং আসে, তখন ও দম বেশি, দৌড়তে পারে, বড় বড় কাজ করতে পারে। হাতের পেশি বেশি বাহুবলী হয়, পায়ের পেশি বেশি রানিং করতে পারে, পায়ের অনেক কাজ করতে পারে। শক্তিশালী মানুষ পেশিটাতেই ধরা হয়। তাহলে পেশিকোষের কোষ পর্দাকে বলে সার্কোলেমা, পেশিকোষের সাইটোপ্লাজমকে বলে সার্কোপ্লাজম। এই দুটো তোমাকে খুব মনে রাখতে হবে। আর এইগুলোতে গোটাটাই বললাম একটা সুতার মতো অংশ দেখতে পাওয়া যায়। পেশিকোষের ভিতরেও সুতার মতন অংশ থাকে, তাকে মায়োফাইবিল বলে। মায়োফাইবিল খুব ইম্পর্টেন্ট জিনিস। আর এইখানে গ্লাইকোজেন সঞ্চিত থাকে পেশিকোষে। তো গ্লাইকোজেন দ্বারাই পেশিকোষের গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে পেশিকোষে সঞ্চয় করে। এটা তো আমাদের রক্তের টেন্ডেন্সি। গ্লাইকোজেন প্রচুর থাকে আর মায়োগ্লোবিন থাকে। পেশিকোষে যদি করে কী থাকে? গ্লাইকোজেন আর মায়োগ্লোবিন। গ্লাইকোজেন আর মায়োগ্লোবিন। আর পুরা সিস্টেমটাতে দু ধরনের প্রোটিনও থাকে, অ্যাক্টিন প্রোটিন আর মায়োসিন। অ্যাক্টিন প্রোটিনটা একটু পাতলা নরম টাইপের প্রোটিন। মায়োসিন প্রোটিনটা একটু ঘন ডিপ, বুঝতেছো? মোটা চেন। মায়োসিন প্রোটিনটা হচ্ছে মোটা চেন আর অ্যাক্টিন প্রোটিনটা পাতলা চেন। এইটা হচ্ছে আমার ঐচ্ছিক পেশি। এইটাকে সরেক পেশিও বলে। কেন বলে বলো তো? রেখা থাকে, ওই জন্য সরেক আকার, বেলন আকার থাকে। কোথায়? বাইসেপস, ট্রাইসেপস, ফিমোরিস, যেটা তুমি নিজের ইচ্ছে নড়াতে পারো। ডায়াফ্রাম, ইন্টারকস্টাল, এইসব পেশিগুলো কী বলে? শরীরের বাইরের যেটা হাড়ের অন্তকঙ্কালে আছে সেইগুলো। বাইসেপস, ট্রাইসেপস, ফিমোরিস, ডরসি, লুটিয়াস ডরসি, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, এইসব পেশিগুলো সব কী বলে? আমি যেটা বললাম নোট ডাউন করো। এই পেশিগুলো সব মুখের কথা শুনে লেখো, আমি আর লিখছি না। বাইসেপস, ট্রাইসেপস, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, ডায়াফ্রাম, সব পেশি। পরীক্ষা দিতে পারে যে নিচের কোন পেশিগুলো অনিচ্ছিক, তাহলে তুমি পেশিগুলোর নাম অবশ্যই জানতে হবে মানুষের শরীরে। এটা সিলেবাসে আছে, এনসিআরটি লেখা না, কিন্তু সিলেবাসে আছে। শুনো, এইবার আমরা পড়ব অনিচ্ছিক পেশি। অনিচ্ছিক আমরা তো এনসিআরটি পড়ব প্লাস অনেক বাড়তি পড়ব। শোনো, বাড়তি না পড়লে তুমি তো অন্তকঙ্কাল তন্ত্রটা বুঝতে পারবে না। এই টার্মসগুলো সব আসবে, এই সার্কোলেমা, সার্কোমিয়ার, মায়োফাইবিল, অ্যাক্টিন, মায়োসিন, এইসব টার্মসগুলো থাকবে ওখানে। তাহলে তুমি ওখানে ক্লিয়ার হবে। দেখো অনিচ্ছিক পেশি ছবিটা কি দেখো, ইয়ার কোষগুলো কী থাকে? বেলনাকার এরকম। ধরো আরও যুক্ত আছে, আরও নিচেও থাকতে পারে। এনসিআরটির বইয়ে শুধু ধারে দেই, মানে এইটা একটা কোষ দিয়ে তৈরি। এই জিনিসটা পুরো একটা কলা। এই কোষগুলোর মাঝে অন্য কিছু পদার্থ আছে, বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে। কথা বুঝে এসছেন না? এইবারে এইগুলাতে নিউক্লিয়াসটা মাঝে থাকে, থাকে। ইয়ারও মায়োফাইবিল থাকে, অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে, সব থাকে। ইয়ারও কোষ পর্দাকে কী বলে? ওই একই, আর বলছি না। সার্কোলেমা। ইয়ারও সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। কিন্তু কোষটার গঠন দেখো, হচ্ছে অনিচ্ছিক পেশি। দুদিকটা সুচালো, মাঝটা মোটা। এই আকারটাকে বেম আকার বলে, বেম আকৃতি। আগেরটা কী আকৃতি ছিল আমি বলেছি? বেলন আকৃতি। এটাকে বেলন বলে, বেলন। সব জায়গাটা সমান প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ সমান, নলের মতন দেখতে, বেলন। আর এটাকে বলে বেম আকৃতি। নিউক্লিয়াস ইয়ারও, কিন্তু নিউক্লিয়াসটা ইয়ার সার্কোলেমার দিকে থাকে না, মাঝে থাকে নিউক্লিয়াসটা। একাধিক নিউক্লিয়াস থাকতে পারে এরও। এইটা অনিচ্ছিক পেশি। তার মানে অনিচ্ছিক তোমার ইচ্ছা দ্বারা হয় না। কোনটা বলো? পাকস্থলীর পেশি, লাংসের পেশি, মানে ভিতরের পেশি, শিরাধমনির পেশি, রক্তজালকের পেশি, শরীরের আভ্যন্তরীণ অঙ্গের, কিডনির বিভিন্ন পেশি, চোখের পেশি, কানের পেশি। এগুলো সব কী আছে? কানের যেমন স্টেপিডিয়াল পেশি, মানুষের শরীরে সব থেকে ছোটো পেশি। এমনিতে মানুষের শরীরে 350 পেশি থাকে, কিন্তু 15-16টা পেশির অবস্থান এবং নাম তোমাকে জানতে হবে। যেমন হাড় সব জানতে হয়, মানুষের শরীরে 206টা হাড়ই জানতে হয়, কিন্তু পেশি 16-17টা 20টার মতন জানতে হবে। তার মধ্যে স্টেপিডিয়াল পেশিটা সব থেকে ছোটো, কানের ভিতরে থাকে, এটা অনিচ্ছিক পেশি। চোখের ভিতরে সিলিয়ারি পেশি থাকে, এটা আবার ঐচ্ছিক। দেখবি চোখটাকে তুমি ইচ্ছাকৃত সংকোচন প্রসারণ করতে পারো। আর অনিচ্ছিক পেশি তোমার বলতে পারো পাকস্থলীর পেশি, ক্ষুদ্রান্তের পেশি, বিভিন্ন কিডনির পেশি, প্যারিস্টলসিস চলন দেখা যায়, এইসব পেশিগুলো। এইটা বেম আকার, রেখা থাকে না, এটা অরেক। আগেবার একটা যেমন সরেক ছিল, এটা কী হবে? অরেক। বাস, এই পুরার সিস্টেমটা কলা। এই কোষগুলো আছে সেটা দেখাচ্ছে, কোষটা কলা না। বুঝতে পারছো তোমরা অন্তত 2-3টা দেখাইতে হয় ওই জন্য ছবিতে।
আমি 5-6টা দেখালেও কোনো যায় আসে না, এরকম বেমাকার দেখাবে। এইটা পুরাটা কলাটা এই কলাটা নিয়ে তন্তুটা গঠন করেছে মায়োফাইবেল। মায়োফাইবেল তন্তুর মধ্যে অসংখ্য কোষ আছে এবং সেইটা একটা পেশি গঠন করেছে এবং সেই তন্তুটার বাইরে আরও আবরণ থাকে। সেই আবরণটা আমরা ওই জেড লাইন যখন পড়াবো তখন বলবো। এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, নিউরনে যেমন থাকে না, এন্ডোমাইসিয়াম। নিউরন যেমন যোজক কলা দ্বারা তৈরি, যোজক কলা একটা একদম পুরো এপিমাইসিয়াম প্রথমে, তারপরে ভিতরে বিভিন্ন তন্তুগুলাই হচ্ছে কলা নিয়ে তৈরি, এমনি কলা নিয়ে। কোষ তার মধ্যে কোষ আছে অনেক। আরেকটা স্পেশাল পেশি আছে, আমরা পড়িতে হবে। আমি এটা মুছে দিচ্ছি, যারা নোট ডাউন করিস না করিস তো পরে ব্যাক করে দেখে নেবে। দেখো আরেকটা মানুষের শরীরে পেশি আছে, যে পেশিটা অদ্ভুত, এরকম একটার সঙ্গে একটা কানেকশান, এদিকে একটা ধর চলে গেছে এরকম শাখা পোশাকা যুক্ত, অথচ আকারটা বেলন আকার এরকম। এই পেশিটা অদ্ভুত পেশি। কোষগুলো পরস্পর যুক্তও থাকে। কোষ দেখতে পেয়েছো তো, বিভিন্ন ধরনের কোষ আছে, কিন্তু কোষগুলো একে অপরের সাথে যুক্ত এরকমভাবে। নিউক্লিয়াস থাকে, অবশ্যই নিউক্লিয়াস থাকবে কি আরও, ঠিক আছে। রেখা থাকে, এই রেখা থাকে না, কিন্তু এই যে পরস্পরের সাথে যুক্ত আছে না, একটা ডিস্ক ঢুকে থাকে এলাতে, ডিস্ক, এটাকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। এনসিইআরটিতে আছে ইন্টারক্যালেটেড ডিস্ক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে হৃৎপেশিতে। এই পেশিটাকে হৃৎপেশি বলবো আমরা, হৃৎপিণ্ডের পেশি। দেখো হৃৎপিণ্ডের পেশি এত সংকোচন প্রসারণ হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কোনোদিন কি ইথাইল অ্যালকোহল জমে? তুমি পায়ের বাইসেপস, এই হাতের বাইসেপস পেশিটাকে তুমি নড়াও না, 500 বার করো না, এমনি এরকম করতে থাকো, দেখবি পেশিটাতে ইথাইল অ্যালকোহল জমে পেশির ক্লান্তি হয়ে যাচ্ছে, তুমি নড়াতে পারবে না। কিন্তু হৃৎপিণ্ডের পেশি তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলছে। সেই জন্য অদ্ভুতভাবে তৈরি আছে হৃৎপিণ্ডের পেশি কোষগুলো। অদ্ভুত গ্লাইকোজেন এবং অদ্ভুত মায়োগ্লোবিন প্রোটিন থাকে। এই গ্লাইকোজেন যত বেশি সঞ্চিত থাকবে তত বেশি অ্যাক্টিন, মায়োসিন, প্রোটিন খুব অ্যাক্টিভ এখানে। কী আমি বলেছি সরেক পেশিতে, ঐচ্ছিক পেশিতে বলেছি কী থাকে, সব পেশিতেই এগুলো থাকে। অ্যাক্টিন, প্রোটিন, মায়োগ্লোবিন, তারপরে গ্লাইকোজেন, সেই গ্লুকোজে রূপান্তর হয় গ্লাইকোজেনটা, যেটা আমরা খাবার খাচ্ছি, সেই খাবার থেকে রক্ত নিয়ে গেছে পেশিতে। যত পেশিতে এইসব জিনিস যাবে গ্লাইকোজেন তত ভালো তোমার। হ্যাঁ, তুমি যদি অ্যাক্টিভ না থাকিবে পেশিটা, যদি সংকোচন প্রসারণ না হবে পেশিটা, তুমি শুয়ে থাকো দিন রাত, তাহলে কিন্তু পেশিটা সতেজ থাকে না, ফ্যাট জমে যায়। তখন পেশিকোষের পাওয়ার কমে যায়, এনার্জি পেশিকোষে কমে যায় এবং সংকোচন প্রসারণের জায়গাও কমে যায়। তখন পেশিটা তোমার বেকার, দেখতে খারাপ লাগে বাইরে থেকে। পেশি যত স্ট্রং থাকবে তত তুমি ফিট থাকবে। হৃৎপেশির কোষগুলো একটা অপরের সঙ্গে যুক্ত, বেলনাকার। এটা আকার বেলনাকার, বোঝার চেষ্টা করো। মানে ঐচ্ছিক পেশির মতন আকার, কিন্তু বৈশিষ্ট্যটা আবার অনিচ্ছিক, নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণ করা যায় না। তার মানে তুমি তখন অনিচ্ছিকে রাখতে পারছো না, বেমাকার নাই, বেলনাকার। আবার ঐচ্ছিকও রাখতে পারছো না, নিজের ইচ্ছায় তো সংকোচন প্রসারণ করা যাচ্ছে না। তখন একে স্পেশাল ভাগ করতে হচ্ছে আমাকে একটা পেশির জন্য। হৃৎপিণ্ডের পেশি কোষগুলো এরকম ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা যুক্ত। এটাই হচ্ছে হৃৎপেশি। এখানেও নিউক্লিয়াস থাকে এবং এটা আরও অনেক বেশি পাওয়ারফুল। ইয়ার সার্কোমিয়ার, সার্কোলেমা, মায়োফাইবেল খুব উন্নত ধরনের। কার? হৃৎপিণ্ডের এই যে এসএ নোড, এভি নোড, একটা অলিন্দ সংকোচন হচ্ছে, তার সব কোষগুলো আস্তে আস্তে ঢেউয়ের মতন সংকোচন হয়ে যায়। ওই জন্য একটা কোষ প্রথমে সংকোচন হয়, সেই কোষের ঢেউটা সাইটোপ্লাজমে এখানে চলে যায়। ওই জন্য প্রত্যেকটা ঢেউয়ের মতন সংকোচনটা হয়, একসাথে সব কোষগুলো সংকোচন হয় না। অলিন্দ সংকোচন হলো সিস্টোল, তারপরে ডায়াস্টোল। এই পেশি, হৃৎপিণ্ডের পেশিটা একদম ভেরি ভেরি স্পেশাল। এই গেল প্রাণীকলার মধ্যে আমার পেশিকলার পড়াটা। কিন্তু পেশিকলা সেদিন তোমার পড়া শেষ হবে যেদিন তুমি এইচ লাইন, জেড লাইন, আই লাইন, ওইটা যেদিন বুঝবে, এম ব্যান্ড, ঠিক আছে। ওই সব জিনিসগুলো যখন বুঝবে তখন তোমার পেশির সংকোচন প্রসারণটা কীভাবে হচ্ছে, পেশি কাজ করছে কী করে, সেইটাও তুমি বুঝতে পারবে। পেশি কী করে সংকোচন হয়, কীভাবে প্রসারণ হয়, একদম গভীর জ্ঞান পাবে তুমি। তার আগে কিন্তু এই ক্লাসটা তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। তাহলে এইখানে অনেক স্টাম্পস ওইখানে পারবে। পেশিকোষের আর এর বেশি কিছু বলার নেই। এনসিইআরটি থেকে বলেছি, অনেক ক্লাস বলেছি আমি, অনেক তথ্যগুলো নোট ডাউন করবে। ওকে।